ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আজকে আমাদের রমজানের 22তম আসর, আর আজকের আসরে আমরা আলোচনা করব লাইলাতুল কদর নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে তথা আমাদেরকে তিনি যে বিশেষ মর্যাদাগুলো দিয়েছেন, যে উপঢৌকনগুলো দিয়েছেন, তার মাঝে অন্যতম একটি মর্যাদা হলো লাইলাতুল কদর দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর দিয়েছেন, যে লাইলাতুল কদরের মর্যাদা আমরা খুব ভালো করে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর নিয়ে একটি স্বতন্ত্র সূরা তিনি পাঠিয়েছেন, সূরাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন। তাই তো আমরা বলবো, রমজানের শেষ দশকের বিশেষ যে আমলগুলি রয়েছে, সম্মানিত শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে মাজালিসু শাহরি রমাদানে তিনি যে আসরগুলো সাজিয়েছেন, তার মাঝে একটি আসর ছিল যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, 21তম আসর, শেষ দশকের আমল। আর 22তম আসরে তিনি আলোচনা করেছেন লাইলাতুল কদর নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর সম্পর্কে কোরআন মাজিদে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন হাদিসে স্পষ্ট তার মর্যাদা উল্লেখ করেছেন। আর এটি হলো উম্মতে মুহাম্মাদী তথা আমাদের একটি বিশেষ মর্যাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? তিনি বর্ণনা করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর এই লাইলাতুল কদরের মর্যাদা হলো 1000 মাসের চেয়ে উত্তম। তথা কেউ যদি 1000 মাস ইবাদত বন্দেগী করেন, আর কেউ যদি একটি রাত শুধু ইবাদত বন্দেগী করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার চেয়েও অধিক মর্যাদা দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো তিনি বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মর্যাদা হলো 1000 মাসের চেয়েও অতি উত্তম। আর এই ক্ষেত্রে তো আমরা খুব ভালো করে জানি, 1000 মাসের চেয়ে উত্তম তথা 83 বছর কেউ যদি ইবাদত বন্দেগী করেন, তার চেয়েও তিনি অধিক মর্যাদা লাভ করবেন যদি একটি রাত আল্লাহর কাছে কবুল হয়, মঞ্জুর হয়। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এই জন্য উম্মতে মুহাম্মাদীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিশেষ মর্যাদা দিয়েছেন, ইতোপূর্বে তো অনেক উম্মত এসেছিলেন যারা 500 বছর, 1000 বছর তারা বয়স পেতেন। কিন্তু উম্মতে মুহাম্মাদীর তথা আমাদের বয়স হলো 60 থেকে 70-এর মাঝে, অতি স্বল্প বয়স। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত বিশাল মর্যাদা দিয়েছেন, তার জন্য এত সওয়াব তিনি নির্ধারণ করে রেখেছেন যে এই অল্প সময়ে তিনি ইবাদত করবেন অল্প, কিন্তু তার প্রতিদান দেওয়া হবে তাকে অনেক অনেক বেশি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো তিনি ইরশাদ করেছেন যে লাইলাতুল কদরের মর্যাদা হলো 1000 মাস তথা 83 বছর ইবাদত বন্দেগীর চেয়েও তাকে অধিক মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি আমাদের জন্য বড় নিয়ামত। আর এই নিয়ামতকে আমরা কিন্তু সবাই কাজে লাগাতে পারিনি। এই নিয়ামত হলো কোরআন নাজিলের নিয়ামত, কোরআনের বরকতের মাস,
কোরআনের এটি রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাসে তিনি লাইলাতুল কদর দিয়েছেন সেটি কিন্তু রমজান মাস। আর রমজান মাসের বিশেষ একটি রাত, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এছাড়াও সূরা দোখানে আলোচনা করেছেন যে এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি একটি বরকতময় রাত্রিতে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাহলে এখানেও আমরা স্পষ্ট হতে পেরেছি। আর আমরা সূরাতুল কদর নিয়ে আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরেও তিনি বর্ণনা করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে, যে রাত্রিটি হলো বরকতময়। আর সেই রাতের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এ রাতের মর্যাদা হলো 1000 মাসের চেয়েও অতি উত্তম। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এজন্য আমরা বলবো, যিনি এই কোরআনকে পাঠিয়েছেন তিনি হলেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি তার কালামকে পাঠিয়েছেন, তার কালাম হলো মর্যাদাপূর্ণ। তিনি যেমনটি মর্যাদাপূর্ণ, তিনি হলেন মহান। আর তার কালামগুলো কালামুল্লাহ তথা কোরআন হলো মহান বাণী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই মহান বাণীকে যে মাসে পাঠিয়েছেন সে মাসটি হলো মর্যাদাপূর্ণ মাস, রমজান মাস। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের আরও মর্যাদাপূর্ণ একটি রাত তিনি নির্ধারণ করেছেন। আর সে রাত হলো লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আর এই রাতের মর্যাদা হলো 1000 মাসের ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর তিনি আলোচনা করেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। তিনি ইরশাদ করেছেন, সে বরকতময় রাত্রিতে লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশক্রমে ফেরেশতা মণ্ডলীগণ এবং রূহ তথা ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তারা এই পৃথিবীতে অবতরণ করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে রাত সম্পর্কে বলেছেন, সালামুন, সে রাতটি হলো প্রশান্তিময় একটি রাত। আর এই প্রশান্তির ধারাবাহিকতা সেটি স্থায়ী হয় ফজর উদিত হওয়া পর্যন্ত। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা স্পষ্ট হতে পেরেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের মর্যাদায় তিনি একটি সূরা দিয়েছেন। আসুন আমরা তাহলে এই সূরা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা আলোচনা করি। প্রথমত আমরা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরে মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছেন, এটি একটি মর্যাদা। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরে তিনি বিশেষ মর্যাদা রেখেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই রাতের মর্যাদা হলো 1000 মাসের ইবাদতের চেয়েও অধিক। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত সম্পর্কে বলেছেন, যেটি আমরা তৃতীয় মর্যাদা বলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই রাতের মর্যাদা কি, লাইলাতুল কদর কি? তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিশেষ তিনি মর্যাদা রেখেছেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়টিকে গুরুত্বের সাথে তিনি বুঝাতে চান তার নবীকে তিনি প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এর মর্যাদা কি? তথা এর মর্যাদা হলো অফুরন্ত, এর ফজিলত হলো অফুরন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই একমাত্র জানেন। অনুরূপভাবে আমরা বলবো, চতুর্থ আমরা যে দিকটি পেয়েছি এই সূরাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরেশতা মণ্ডলী এবং জিবরিল আলাইহিস সালামকে এই দুনিয়ার বুকে পাঠান। তাহলে এখান থেকেই কিন্তু আমরা মর্যাদা বুঝতে পেরেছি। এই রাত সম্পর্কে আরও তিনি বিশেষ গুণ বর্ণনা করেছেন, সালামুন, এই রাতটি হলো প্রশান্তিময় একটি রাত, আর সেটি হচ্ছে ফজর উদিত হওয়া পর্যন্ত। এরপর আমরা ষষ্ঠ আরও কারণ বলতে পারি বা মর্যাদা বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরকে নিয়ে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন, যে সূরার নাম হলো সূরাতুল কদর। তাহলে আমরা এখানে স্পষ্ট হতে পেরেছি লাইলাতুল কদরের মর্যাদা। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আসুন আমরা একটু আলোচনা করি এই লাইলাতুল কদরকে আমরা কিভাবে উদযাপন করব। এই মর্মে সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস বর্ণিত হয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার তিনি বিশেষ মর্যাদা দিয়েছেন এ রাতে। অনুরূপভাবে এই রাতটি হলো বান্দার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতার একটি রাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের দাবিতে এবং আল্লাহর কাছে পরিপূর্ণ সওয়াব কামনা করে এই রাতটি উদযাপন করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার পূর্বে ঘটে যাওয়া সকল গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই রাতটি হলো এমন এক রাত যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য তিনি বিশেষ ক্ষমার ব্যবস্থা করে রেখেছেন। আর এমন যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে, অধিক হারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে লাইলাতুল কদরে তিনি ক্ষমা করেন, জাহান্নাম থেকে তাকে মুক্তি দেন। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এই জন্য আমাদের যে ত্রুটিগুলো রয়েছে, যে ত্রুটিগুলো আমরা এই রমজানের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, এমনকি লাইলাতুল কদরের মাধ্যমে আমরা মুছে নিতে পারি। আমাদের শুধু একটু প্রয়োজন যে আমরা আমাদের নিজেকে রব্বুল ইজ্জাতের কাছে বিনয় নম্রতার সাথে পেশ করব। আমরা আমাদের অন্যায়গুলি আল্লাহর কাছে তুলে ধরব এবং আমাদের অন্যায়গুলি মোচন করার প্রচেষ্টা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, তার যে পূর্বের ঘটে যাওয়া গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন, তাকে ক্ষমা করে দেওয়া হয়। সুপ্রিয় সাথী বন্ধুগণ, এই মর্মে তিরমিজিতে হাদিস বর্ণিত হয়ে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর উদযাপন করি, লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে আমি কি বলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনি শিক্ষা দিয়েছেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাকারী, আর তুমি ক্ষমা করতেই বেশি ভালোবাসো, তুমি ক্ষমাকে বেশি পছন্দ করো। ফাআফু আন্নি, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। এজন্য ক্ষমার যে বিষয়টি রয়েছে, গুনাহমোচনের যে বিষয়টি রয়েছে, লাইলাতুল কদর উদযাপনের মূল যে দিকগুলি আমাদের মাঝে হবে, যেই বিষয়গুলিকে আমরা বিশেষভাবে টার্গেট করব, সেই বিষয়টি হচ্ছে যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আমরা লাইলাতুল কদর উদযাপন করছি। লাইলাতুল কদর আমরা উদযাপন করছি আমাদের ঘটে যাওয়া যে অন্যায়গুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তিনি মোচন করে দেন, ক্ষমা করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি আমাদেরকে কিন্তু সংবাদ দিয়েছেন। এজন্য আমাদের মূল টার্গেট হবে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারি, যত ধরনের অন্যায় থেকে অন্যায়গুলোকে আমরা বর্জন করব এবং পরবর্তী জীবনকে আমরা পরিশুদ্ধ করব। আমরা রব্বুল ইজ্জাতের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেন আমরা গমন করতে পারি, এই প্রচেষ্টা আমরা করব। সুপ্রিয় সাথী বন্ধুগণ, তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ দশককে অধিক গুরুত্ব দিতেন, আর এই শেষ দশকের মাঝে আরও গুরুত্ব দিতেন লাইলাতুল কদরকে। তাই তো তিনি তার উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির। আল্লাহ নিয়ে বলেছেন যে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো রমজান মাসের শেষ দশকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনি স্পষ্ট করেছেন শেষ দশকে। আর এই সম্পর্কে বিশেষ করে লাইলাতুল কদর উদযাপন সম্পর্কে আমাদের একটু আলোচনার বিষয় রয়েছে, একটু বুঝের বিষয় রয়েছে। কেননা আমাদের সমাজে আমরা তো এক শ্রেণীর ভাইদেরকে দেখেছি, তাদের মাঝে যথেষ্ট ভুল বুঝ রয়েছে এবং তাদের আমলগতভাবে কিছু ভুল আমল রয়েছে। যখন লাইলাতুল কদর তারা উদযাপন করেন, এই ক্ষেত্রে বিশেষ করে একটি রাতকে নির্দিষ্ট করা, আর সেটি হচ্ছে 27 রাত। একইভাবে সে রাতে নির্দিষ্ট করে নামাজ পড়া, এত রাকাত নামাজ পড়তে হবে, আসলে এগুলো কিন্তু সুন্নতে আসেনি। বরং আমরা এইভাবে বলবো, লাইলাতুল কদরের দিক নির্দেশনা নবীনা হাবিবনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে প্রদান করেছেন। প্রথমে যে আমরা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন যে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো রমজান মাসের শেষ দশকে। এই জন্য আমরা বলবো লাইলাতুল কদর অন্বেষণে শেষ দশককে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। চাই সেটি জোড়ের রাত্রি হতে পারে অথবা বিজোড়ের রাত্রি হতে পারে, তথা পরিপূর্ণভাবে 10টি রাতকে আমরা গুরুত্ব দেব, যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিক গুরুত্ব দিতেন। ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহ নবী শেষ দশকে
যতটা তিনি প্রচেষ্টা করতেন, যতটা ইবাদত বন্দেগী করতেন, আর কখনো তিনি করতেন না। তাই তো তিনি বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো রমজান মাসের শেষ দশকে। এখানে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি, এক তো রমজান মাসে হতে হবে, অনুরূপভাবে রমজানের শেষ দশকে হবে। এছাড়াও হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে তিনি স্পষ্ট করেছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল বিত্রে মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শব্দ তিনি উল্লেখ করেছেন, এক তো হলো শেষ দশক হবে, অনুরূপভাবে বিজোড় রাত্রি হবে, যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এখান থেকে আমরা আরও স্পষ্ট হতে পেরেছি যে লাইলাতুল কদর অধিক হারে আমাদেরকে অন্বেষণ করতে হবে বিজোড় রাত্রিগুলোতে। এর অর্থ আবার এই নয় যে শুধুমাত্র আমরা বিজোড় রাত্রিগুলোতেই অন্বেষণ করব, বরং কখনো জোড় রাত্রিতেও হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে বিজোড় রাত্রিগুলোতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা পরিপূর্ণভাবে 10টি রাতকে গুরুত্ব দেব। এছাড়াও কিন্তু হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, আন্না রিজালান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদরি ফিল মানামি ফিস সাবিল আওয়াখির। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে সাহাবাগণ তারা ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন, আর তাদের স্বপ্নটি দেখলেন লাইলাতুল কদর হলো শেষের 7টি রাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়া হলো, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরা রুয়াকুম ক্বাদ তাওয়াতাত ফিস সাবিল আওয়াখিরি ফামান কানা মুতাহাররিহা ফালইয়াতাহাররাহা ফিস সাবিল আওয়াখির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে সাহাবাগণ তারা স্বপ্নে দেখেছেন রমজান মাসের শেষের 7টি রাতে হলো লাইলাতুল কদর, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হ্যাঁ আমিও তো দেখতে পাচ্ছি তোমাদের স্বপ্নগুলো মিলে গেছে, তোমরা পরস্পর স্বপ্ন দেখেছ, আর এই স্বপ্নগুলো হলো সাবিল আওয়াখির, রমজানের শেষের 7টি রাতে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফামান কানা মুতাহাররিহা ফালইয়াতাহাররাহা ফিস সাবিল আওয়াখির, যারা লাইলাতুল কদরকে নির্দিষ্ট করতে চায়, অন্বেষণ করতে চায়, তারা যেন শেষের 7টি রাতে অন্বেষণ করে। তাহলে এখানে আমরা আরও স্পষ্ট হতে পেরেছি, আমরা প্রথমত পেয়েছি প্রথম দশক, দ্বিতীয়ত পেয়েছি বিজোড় রাত্রিগুলোতে, একইভাবে আমরা পেয়েছি রমজানের 7টি রাতে। অতএব আমরা বলবো আমাদেরকে লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে রমজান মাসের শেষ দশকে বিজোড় রাত্রিগুলোতে। কখনো 7টি রাত হতে পারে, অন্য বর্ণনাতে এসেছে 9টি রাতে। অতএব আমরা এইভাবে বলবো, আমরা পূর্ণ দশকে রাত্রি যাপন করব এবং কিয়ামুল লাইল করব, আর এক্ষেত্রে নামাজকে নির্দিষ্ট না করে, দোয়াকে নির্দিষ্ট না করে, অনুরূপভাবে নির্দিষ্ট পদ্ধতি রচনা না করে, বরং অধিক হারে নামাজের মাধ্যমে, অধিক হারে কিয়ামের মাধ্যমে, অধিক হারে জিকিরের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, অনুরূপভাবে ইস্তিগফারের মাধ্যমে। তবে বিশেষ যে দোয়াটি এসেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছেন যে তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি আমরা অধিক হারে পড়তে পারবো। বিশেষ করে দোয়ার ক্ষেত্রে আমরা বলবো, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি লাইলাতুল কদরের বিশেষ দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা শুধুমাত্র এই দোয়াটিকে নির্দিষ্ট করতে পারবো। এই দোয়াটি যত আমরা বেশি পড়তে পারি, যত বেশি পড়তে পারি, নির্দিষ্ট না করে যে এতবার হতে হবে, এছাড়া নির্দিষ্ট করে কোনো দোয়া অথবা নির্দিষ্ট করে কোনো জিকির অথবা নির্দিষ্ট করে কোনো ইবাদত আসেনি। আমাদের সমাজে যারা নির্দিষ্ট করে কোনো জিকির আজকার অথবা কোনো নামাজ বানিয়ে ফেলেছেন, আমরা তাদের উদ্দেশ্যে বলবো এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, বরং আমরা অধিক হারে শুধু এই দোয়াটি পড়তে পারি, এছাড়া ইচ্ছাধীন আমরা ইবাদত বন্দেগী করব। আর এই ক্ষেত্রে আমরা 27 যে রাত্রিকে উদযাপন করি, এই ক্ষেত্রে একটি বর্ণনা এসেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লামুহাল লাইলাহ আল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু 27। যে হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি আল্লাহর শপথ দিয়ে বলছি, যে রাতে আল্লাহর নবী আমাদেরকে কিয়াম করতে বলেছেন, অধিক ইবাদত বন্দেগী করতে বলেছেন, তথা লাইলাতুল কদর উদযাপন করতে বলেছেন, সেটি হচ্ছে 27 রাত। এটি একটি বিষয়
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 27 রাতকে গুরুত্ব দিয়েছেন, তবে এর অর্থ আবার এই নয় যে এই রাতেই শুধু আমাদেরকে ইবাদত করতে হবে, বরং যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল দিক তিনি তুলে ধরেছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, বিধায় আমরা রমজান মাসের শেষ দশককে অধিক গুরুত্ব দেব এবং রাতগুলিকে পরিপূর্ণভাবে জাগার চেষ্টা করব। লাইলাতুল কদর অন্বেষণের ক্ষেত্রে যেমনটি 10টি রাতকে আমরা গুরুত্ব দেব, যদি সম্ভব না হয় তাহলে অন্তত বিজোড় রাত্রিগুলোতে দেব, যদি বিজোড় রাত্রিগুলোতে গুরুত্ব দেওয়া সম্ভব না হয় অন্তত 2-4টি রাত হলেও, 1টি রাত হলেও আমরা সে রাতে জাগব। কেননা আমাদের নিয়তের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ প্রতিদান দিতে পারেন। আমি হতে পারে 5টি রাত জাগতে পারিনি, এর অর্থ তো এই নয় যে আমি 1টি রাতও জাগতে পারবো না, বরং আমাদের উচিত হবে যে অন্তত 1টি রাত হলেও আমি জাগব এবং আল্লাহর কাছে এই কামনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে লাইলাতুল কদরের মর্যাদা দিও। তবে নির্দিষ্ট করণ যে 27-এর রাতেই আমাকে জাগতে হবে অথবা 25-এর রাতেই জাগতে হবে, 21-এর রাতেই জাগতে হবে, এমনটি না করে আমরা যে কোনো রাতেই জাগতে পারি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদরের মর্যাদা দান করুন। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমরা ধারাবাহিকভাবে রমজানের আসরগুলো আলোচনা করে চলেছি। আমরা যেমন উপকৃত হচ্ছি, আমরা বিনীতভাবে অনুরোধ করব অন্য ভাই বোনদের মাঝেও আপনারা শেয়ার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুন, এই কামনা করে আজকের আসর আমরা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।